আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না। তো আমি কাঁচা কলা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে কলা ছেড়ে দিয়ে সব মশলা যেমন লবণ, মরিচ, হলুদ, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছি কলা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কলা সেদ্ধ হচ্ছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে। আর কলা কেটে আপনারা লবণ এবং হলুদ মাখিয়ে রাখবেন যাতে কলার কালো কালো যে ভাবটা থাকে সেটা চলে যায়। এরপরে ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটে উঠতে দিব। তারপরে দেখেন আমি ইলিশ মাছগুলা আগেই লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার আমি ভাজা ইলিশ মাছগুলা দিয়ে দিব তরকারির মধ্যে। তারপরে আমি আরেকটু পানি অ্যাড করে দিব, পানি একটু কম হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে করে নেড়ে দিব। দেখুন ফুটে উঠেছে। মাছ কলার সাথে ভালোভাবে যাতে মিশে যায় সেভাবেই আর কি রান্না করব। দেখুন আমি রান্না করছি। মাছগুলো এখন একটু উল্টে পাল্টে নিব যাতে সেটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন ঝোলের নিচে আস্তে আস্তে দিয়ে দিব। তো কলা এবং ইলিশ মাছ রান্না আমার খুবই পছন্দ, আমার পছন্দের একটা খাবার। আমার মাও এই রান্নাটা করতো। আমার মায়ের হাতের রান্না আসলে অনেক মজার ছিল। তো আমি আসলে মার কাছ থেকে ওইভাবে শিখিনি, জাস্ট ছোটোবেলায় যেটা দেখেছি সেটা। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা নামিয়ে নিব। দেখুন আমি বোলটাতে ঢেলে নিচ্ছি আমার তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, যেহেতু আমার কাঁচা কলা দিয়ে ইলিশ রান্না অনেক মজা লাগে। সো রান্না হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া উপরে একটু দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা কলার তরকারি আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা অনেক টেস্টও লাগে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। কমেন্টস করে জানাবেন রান্না কেমন হলো। ধন্যবাদ সবাইকে।